নমস্কার, আমি চয়নিকা। আপনাদের সঙ্গে তো আমার পরিচয় ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এতদিন আমি আপনাদের বিভিন্ন আবৃত্তি বা কবিতা পাঠ করে শুনিয়েছি। আমি আপনাদের আগে জানিয়েছিলাম যে আপনারা আপনাদের লেখা গল্প পাঠ করার জন্য আমাকে পাঠাতে পারেন, বা আপনাদের কোনো গল্প বা উপন্যাস, প্রবন্ধ, নাটক বা কবিতা যা কিছুই শোনার ইচ্ছে থাক না কেন আমাকে তা কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব তা সঠিকভাবে পাঠ করার। কয়েকদিন আগে একজন আমাকে শ্রী সাই সৎচরিত্র পাঠ করার অনুরোধ জানান, তাই আজ আমি তার অনুরোধ মেনে শ্রী সাই সৎচরিত্র পাঠ আপনাদের জন্য নিয়ে এসেছি। সাই বাবার আশীর্বাদে প্রথম পর্ব আজ শুরু করছি। বাবার আশীর্বাদের হাত মাথায় থাকলে আমরা 51 পর্ব পর্যন্ত পাঠ করব। প্রারম্ভ। শ্রী সাই সৎচরিত্র, অধ্যায় 1। বন্দনা। গম পেশেন এমন এক সন্ত, গম পেশবার কাহিনী এবং তার তাৎপর্য। পুরাতন পদ্ধতি অনুসারে শ্রী হেমাডপন্ত এই শ্রী সাই সৎচরিত্রের শুভারম্ভ বন্দনা দ্বারা করেছেন। 1। সর্বপ্রথমে শ্রী গণেশকে সাষ্টাঙ্গে প্রণাম করেন, যিনি সব কাজ নির্বিঘ্নে পূরণ করে তাকে যথাযথ রূপে যশস্বী করেছেন, এবং মানা হয় যে শ্রী সাই আমাদের শ্রী গণেশ। 2। তারপর ভগবতী সরস্বতীকে, যার দ্বারা কাব্য রচনার প্রেরণা তিনি পান, এবং লোকে বলে শ্রী সাই ও ভগবতী ভিন্ন নন। তিনি নিজেই তার জীবন সঙ্গীত সুরে বেঁধেছেন। 3। তারপর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে, যারা যথাক্রমে উৎপত্তি, স্থিতি ও সংহারকর্তা রূপে মান্য। লেখকের মতে শ্রী সাই এবং এই ত্রিমূর্তি অভিন্ন। তিনি স্বয়ং গুরুরূপে ভবসাগর পার করিয়ে দেন। 4। তারপর নিজের কুলদেবতা শ্রী নারায়ণ আদিনাথের বন্দনা করেন, যিনি কিনা কঙ্কন প্রদেশে আবির্ভূত হয়েছিলেন। কঙ্কন সে পবিত্র ভূমি যেটি শ্রী পরশুরাম সমুদ্র থেকে বার করে স্থাপিত করেছিলেন। এরপর লেখক নিজের কুলের আদি পুরুষদের প্রণাম জানান। 5। তারপর শ্রী ভরদ্বাজ মুনিকে, যার গোত্রে তার জন্ম। তারপর সেই ঋষিদের, যেমন যাজ্ঞবল্ক্য, ভৃগু, পরাশর, নারদ, বেদব্যাস, সনত কুমার, শুক, বিশ্বামিত্র, বশিষ্ঠ, বামদেব ইত্যাদি, এবং আধুনিক সন্ত যেমন নিবৃত্তি, জ্ঞানদেব, মুক্তাবাই, একনাথ, নামদেব, তুকারাম, নরহরি ইত্যাদিদের নমস্কার করেন। 6। তারপর তিনি প্রণাম জানান নিজের পিতামহ সদাশিব, পিতা রঘুনাথ এবং মাকে, যিনি ওর শৈশবকালেই মারা যান। এরপর নিজের বড় ভাই ও পালন কর্ত্রী কাকিমাকে প্রণাম করেন। 7। এরপর পাঠকবৃন্দকে নমস্কার করে অনুরোধ করেন যে তারা যেন একাগ্রচিত্ত হয়ে এই কথামৃত পান করেন। 8।
শেষে শ্রী সচ্চিদানন্দ সদ্গুরু শ্রী সাইনাথ মহারাজকে, যিনি কিনা শ্রী দত্তাত্রেয়র অবতার এবং ওর আশ্রয়দাতা। উনি ব্রহ্ম সত্য ও জগৎ মিথ্যের বোধ করিয়ে সমস্ত প্রাণীদের মধ্যে একই ব্রহ্ম ব্যক্ত এই সত্যের অনুভূতি করান। শ্রী পরাশর, ব্যাস, শাণ্ডিল্য আদির ভক্তির নানান রূপ সংক্ষেপে বর্ণনা করে এবার গ্রন্থাকার মহোদয় নিম্নলিখিত কথা আরম্ভ করেন। গম পিষবার কাহিনী। 1910 সালে আমি একদিন ভোরবেলা শ্রী সাই বাবার দর্শনার্থে মসজিদে যাই, কিন্তু ওখানকার বিচিত্র দৃশ্য দেখে আমি খুবই অবাক হয়ে যাই। সাই বাবা হাত মুখ ধুয়ে গম পিষতে বসবার আয়োজনে ব্যস্ত ছিলেন। মেঝের ওপর একটা ছালার টুকরো বিছিয়ে তার ওপর জাতা কলটা রাখেন। এরপর খানিকটা গম ঢেলে পেষবার কাজ আরম্ভ করে দেন। আমি ভেবে উঠতে পারছিলাম না যে গম পিষে বাবার কি লাভ হবে। ওর তো পরিবার বলতে কেউই নেই এবং উনি নিজের জীবন নির্বাহ ভিক্ষাবৃত্তির দ্বারাই করেন। তাহলে এই গম পেষা কেন? এই ঘটনাটা দেখে সেখানে উপস্থিত বহু লোকের এই একই কথা মনে হচ্ছিল, কিন্তু বাবাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করে এমন সাহস কারো হচ্ছিল না। বাবার এই বিচিত্র লীলার খবর গোটা গ্রামে ছড়িয়ে পড়ে এবং এই দৃশ্য দেখবার জন্য তক্ষুনি লোকের ভিড় মসজিদের দিকে দৌড়ায়। সেই ভিড়ের মধ্যে থেকে 4 জন নির্ভীক মহিলা ভিড় ঠেলে মসজিদের সিঁড়ি চড়ে গিয়ে এবং বাবাকে জোর করে সেখান থেকে সরিয়ে তার হাত থেকে জাতার হাতলটা কেড়ে নিয়ে বাবার লীলার গুণগান করতে করতে গম পেষা আরম্ভ করে দিল। প্রথমে বাবা একটু রেগে যান, কিন্তু পরে মহিলাদের ভক্তিভাব দেখে শান্ত হয়ে মুচকি মুচকি হাসেন। এদিকে গম পিষতে পিষতে মহিলাদের মনে হয় যে বাবার তো কোনো ঘর বাড়ি নেই, কোনো ছেলেপিলেও নেই, তিনি স্বয়ং ভিক্ষাবৃত্তির দ্বারাই জীবন যাপন করেন, সুতরাং তার ভোজন ইত্যাদির জন্য আটার কি বা প্রয়োজন? বাবা তো পরম দয়ালু, হতে পারে যে এই আটা উনি আমাদেরই বিতরণ করে দেবেন। এই কথা ভাবতে ভাবতে ও গান গাইতে গাইতে ওরা সমস্ত গম পিষে ফেলল। এবার জাঁতাটি সরিয়ে ওরা আটার 4টে সমান ভাগ করে নিয়ে নিজের নিজের ভাগটি উঠিয়ে সেখান থেকে যেতে উদ্যত হয়। এতক্ষণ বাবা শান্ত হয়ে বসেছিলেন, কিন্তু এইভাবে আটা নিয়ে যেতে দেখে তিনি হঠাৎই রেগে উঠলেন এবং ওদের ভৎসনা করে বললেন, ওহে, তোমরা কি পাগল হয়ে গেছ? এটি কার বাপের সম্পত্তি মনে করে নিয়ে যাচ্ছ? এটি কি কোনো পাওনাদারের সম্পদ যে এত সহজে উঠিয়ে নিয়ে যাচ্ছ? নাও, এখন একটা কাজ করো, এই আটাটা নিয়ে গিয়ে গ্রামের সীমারেখায় বরাবর ছড়িয়ে দিয়ে এসো। আমি শিরডিবাসীদের প্রশ্ন করলাম, বাবা এক্ষুনি যা যা করলেন তার যথার্থ তাৎপর্য কি হতে পারে? তারা আমায় জানালো যে সেই গ্রামে বিসূচিকার প্রচণ্ড প্রকোপ এবং সেটা দূর করার জন্যই বাবার এই উপাচার। এক্ষুনি আপনি যা কিছু গুঁড়ো হয়ে যেতে দেখলেন সেটি গম নয়,
বরং বিসূচিকা, যেটা পিষে নষ্ট করে দেওয়া হলো। এই ঘটনার পর সত্যি সত্যি বিসূচিকার সংক্রমণ প্রশমিত হয়ে গেল এবং গ্রামবাসীরা নিশ্চিন্ত ও সুখী হলো। বলা বাহুল্য, আমার মন আনন্দে মেতে ওঠে। মনে নানা রকম কৌতূহল জাগে। আটা ও বিসূচিকা রোগের মধ্যে কি সম্বন্ধ থাকতে পারে? এই প্রশ্নের উত্তর কোথা থেকে পাওয়া যেতে পারে? ঘটনাটি বোধগম্য হচ্ছিল না। এই মধুর লীলার মাহাত্ম্য প্রকাশ না করতে পারলে আমি সন্তুষ্ট হতে পারবো না। লীলাটির কথা ভাবতে ভাবতে আমার মন প্রফুল্লিত হয়ে উঠল এবং এইভাবে বাবার জীবনচরিত লেখার প্রেরণা পেলাম। এই কথা তো সবাই জানে যে এই কাজটি বাবার কৃপা ও আশীর্বাদের ফলস্বরূপই হয়েছে। এবার আসি গম পেশার ঘটনাটির তাৎপর্যের দিকে। সিটিবাসীরা এই ঘটনাটির যা অর্থ বুঝল সেটা প্রায় ঠিকই, কিন্তু আমার মনে হয় এছাড়া এর অন্য এক অর্থও আছে। বাবা সিডনিতে 60 বছর ছিলেন এবং এই দীর্ঘ সময়ে উনি এই গম পেশবার কাজটি প্রায় প্রতিদিনই করতেন। গম পেশবার অভিপ্রায় আটা তৈরি না হয়ে বরং নিজের ভক্তদের পাপ, দুর্ভাগ্য, মানসিক ও শারীরিক কষ্ট বিনাশ করাই ছিল। যাতার ওপরের পাঠ হলো ভক্তি, নিচেরটি কর্ম। যাতার হাতল দণ্ড যেটা ধরে যাতা ঘোরাতেন সেটি ছিল জ্ঞান। বাবার দৃঢ় বিশ্বাস ছিল যে যতক্ষণ মানুষের হৃদয় থেকে পবিত্রি, আসক্তি, ঘৃণা ও অহংকার নির্মূল না হয়ে যায়, সেগুলো নষ্ট হওয়া খুবই দুষ্কর। ততক্ষণ জ্ঞান প্রাপ্তি এবং আত্মানুভূতি সম্ভব নয়। এই ঘটনাটি একটা এইরকমই ঘটনার কথা মনে করিয়ে দেয়। কবির একটি মহিলাকে শস্যের দানা পিষতে দেখে নিজের গুরু নিপথ নিরঞ্জনকে বলেন, আমি কাঁদছি কারণ যেভাবে ওই দানাগুলি যাতাতে পিষে যাচ্ছে ঠিক সেই রকমই আমিও ভবসাগররূপী যাতায় পিষে যাওয়ার যাতনা অনুভব করছি। ওর গুরু উত্তর দেন, ঘাবড়িও না, যাতার মাঝখানে জ্ঞানরূপী দণ্ড আছে, সেটাকেই ভালোভাবে ধরে থাকো, যেভাবে তুমি আমায় ধরে থাকতে দেখো। তার থেকে দূরে যেও না, শুধু কেন্দ্রের দিকেই অগ্রসর হতে থাকো। এইভাবে তুমি নিশ্চিত ভবসাগররূপী যাতা থেকে বেঁচে যাবে। শ্রী সদ্গুরু সাইনাথ পরমস্তু শুভম ভবতু।